ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। রিসেন্টলি ট্রাস্ট ব্যাংক তাদের ডিপোজিটের রেট শিটটা আপডেট করেছে। তারা আগের চেয়ে অনেক বেটার রেট দিচ্ছে। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ট্রাস্ট ব্যাংক নিয়ে তারা যে রেট বাড়িয়েছে এটা নিয়ে একটু আপডেট দেওয়া, আপনাদেরকে অবগত করা। দ্যাটস ইট। যেহেতু আমি ট্রাস্ট ব্যাংক নিয়ে কিছুদিন আগেও একটা ভিডিও বানিয়েছি, ওটা ছিল পূর্বের রেট, বাট লাস্ট দুই একদিন আগে ওরা এই রেটটা আপডেট করেছে। তো আপনাদের সামনে এই আপডেটেড রেট শিটটা নিয়ে এলাম। তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আমি ট্রাস্ট ব্যাংকের রেট শিটে চলে যাচ্ছি। এই দেখুন, ট্রাস্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিট 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদি করতে পারবেন 8.50 এক মাসের জন্য, 3 মাসের জন্য 9%, 6 মাসের জন্য 9.25%, 1 বছরের জন্য 9.50। এটা কিন্তু আগের মতোই রয়েছে। এটাতে চেঞ্জ করা হয়নি। ফিক্সড ডিপোজিট ওরা চেঞ্জ করে নাই, তারপর ট্রাস্ট ইকোতেও চেঞ্জ আসে নাই। এটাও 9.50% হারে দিচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য 9.50% হারে পাবেন। এটা হচ্ছে এমআইএস। এটা প্রতি লাখে আপনি প্রতি মাসে পাবেন 791 টাকা করে পাবেন প্রতি মাসে। তারপর আছে ট্রাস্ট মানি ডাবল স্কিম। এটা কিন্তু চেঞ্জ হয়েছে। ট্রাস্ট মানি ডাবল স্কিম এটা বর্তমানে 10% দিচ্ছে। এটা আগের ভিডিওতে ছিল 8.25%, এখন বর্তমানে 10% দিচ্ছে। আগে যেটা ছিল 8.5 বছরের ডাবল, এখন কিন্তু ডাবল হচ্ছে 7 বছর 3 মাস। অনেক কমিয়েছে ওরা ডিউরেশনটা। 7 বছর 3 মাস, আগে ছিল 8 বছর 6 মাস, অর্থাৎ 15 মাস ডিউরেশন কমিয়েছে ওরা। তারপর ট্রাস্ট কোটিপতি স্কিমের রেটটাও কিন্তু বাড়িয়েছে, যেটা 10%। আগে ছিল কোটিপতি স্কিমে 8.25%। কোটিপতি স্কিম আপনি 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর মেয়াদি করতে পারবেন। 20 বছর মেয়াদি কোটিপতি স্কিম করলে আপনি পাবেন 13,250 টাকা। 20 বছর মেয়াদি যদি কোটিপতি স্কিম করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে জমা দিতে হবে 13,250 করে। 18 বছর মেয়াদি করলে প্রতি মাসে জমা করতে হবে 16,700। 15 বছর মেয়াদি করলে 24,200 করে প্রতি মাসে জমা করতে হবে। আর 12 বছর মেয়াদি করতে পারবেন 36,200 প্রতি মাসে জমা করতে পারবেন। তো এভাবে আপনি 5 বছর মেয়াদিও করতে পারবেন। প্রতি মাসে যদি এই অ্যামাউন্ট গুলো জমা করেন তাহলে আপনি নির্দিষ্ট মেয়াদ শেষে 1 কোটি টাকা পেয়ে যাবেন। তারপর আসি ট্রাস্ট ম্যাক্স মিল ডিপোজিট স্কিম। এটা হচ্ছে মিলোনিয়ার ডিপোজিট স্কিম, যেটাও 10% রেট দিচ্ছে বর্তমানে। বাট আগে ওরা এটা দিয়েছিল 8.25% হারে। তো এটা আপনি 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর মেয়াদি করতে পারবেন। 10 বছর মেয়াদি করলে 4,900 করে প্রতি মাসে ইনস্টলমেন্ট, তাহলে 10 বছর পর 10 লক্ষ টাকা পাবেন। আর 5 বছর মেয়াদি করতে পারবেন, যেটা হচ্ছে 12,850 করে পড়বে মান্থলি। আপনি 5 বছর পর 10 লক্ষ টাকা পেয়ে যাবেন। তারপর রয়েছে লাখপতি স্কিম, যেটা 10% দিচ্ছে। আগেও ওরা এটা দিয়েছিল 8.25%। তো এটা আপনি 3 বছর, 5 বছর, 10 বছর মেয়াদি করতে পারবেন। আপনার টার্গেট থাকবে 1 লাখের জন্য, যেহেতু এটা লাখপতি সেভিংস স্কিম। 3 বছর মেয়াদি করলে আপনাকে প্রতি মাসে দিতে হবে 2410 করে। আর 10 বছর মেয়াদি করলে প্রতি মাসে দিতে হবে 500 করে। আর 5 বছর মেয়াদি করলে প্রতি মাসে 1300 করে দিতে হবে। দেন আপনি 5 বছর পর 1 লক্ষ টাকা পাবেন। এবার আসি ট্রাস্ট স্টুডেন্ট ডিপিএস, যেটা 10% দিচ্ছে। যেটা আগে দিয়েছিল ওরা স্টুডেন্ট ডিপিএস এ 8.25%, এখন 10% দিচ্ছে। এটা কিন্তু বেশ ভালো রেট। সম্ভবত ট্রাস্ট ব্যাংকের ইতিহাসে এটাই সেরা রেট। 10% রেট, এত হাইয়েস্ট ইন্টারেস্ট আগে কখনো দেয়নি। আপনারা জানেন ট্রাস্ট ব্যাংক হচ্ছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ব্যাংক, এবং এই ব্যাংকের পজিশনও কিন্তু ভালো। এই ব্যাংক সবসময় কিন্তু ভালো পজিশনে থাকে, এবং যেহেতু সেনাবাহিনী নিয়ন্ত্রিত ব্যাংক, সবার একটা বিশ্বস্ততা রয়েছে ট্রাস্ট ব্যাংকের প্রতি। তো আপনারা চাইলে নিঃসন্দেহে ট্রাস্ট ব্যাংকে বিনিয়োগ করতে পারেন। এই ব্যাংকের ফিউচারও ভালো। ট্রাস্ট স্টুডেন্ট ডিপিএস, এটা আপনি 100 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত করতে পারবেন। তো যেটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর মেয়াদি করতে পারবেন। তো আপনি যদি প্রতি মাসে 1,000 করে রাখেন 5 বছরের জন্য, 5 বছর পর পাবেন 77,911 টাকা। আর 1,000 করে যদি 10 বছরের জন্য রাখেন তাহলে পাবেন 10 বছর পর 2,05,578 টাকা। আপনি চাইলে প্রতি মাসে 100 টাকারও করতে পারবেন, আবার চাইলে প্রতি মাসে 500 টাকারও করতে পারবেন। 500 টাকা যদি 3 বছরের জন্য করেন তাহলে 3 বছর পর পাবেন 21,038 টাকা। এবার আসি ওদের ডিপিএস স্কিমে, ট্রাস্ট স্মার্ট সেভার্স স্কিম। এটা হচ্ছে ওদের ডিপিএস, যেটা 10% রেটে দিচ্ছে। এটা সবার জন্য, এটা সবাই করতে পারবে। তো এটাও আপনি 500 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ টাকার পর্যন্ত করতে পারবেন এই ডিপিএসটা। এখানে
500 থেকে শুরু করে 1 লক্ষ টাকার স্ল্যাব দেওয়া আছে। কোন অ্যামাউন্ট করলে কত পাবেন, কত বছরে কত পাবেন, এখানে ডিটেলস দেওয়া আছে। এটা করতে পারবেন আপনি 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। 10% দিচ্ছে, যেটা আগে দিয়েছিল ওরা 8.25% হারে। এই দেখুন 8.25% হারে দিয়েছিল আগে, তো বর্তমানে এটা 10% দিচ্ছে। আমার মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই ডিপিএস এর রেটটা আপনাদের সামনে উপস্থাপন করা। যেহেতু 10% রেটে ট্রাস্ট ব্যাংক ডিপিএস দিচ্ছে, এটা বেশ ভালো একটা রেট, এটা লুফে নেওয়ার মতো একটা রেট। এটা কিন্তু ফিউচারে পাবেন না। ওদের টার্গেট ফিল আপ হয়ে গেলে এই রেটটা কিন্তু অফ করে দিবে, দেন আবার আগের রেটে চলে আসবে, 8% চলে আসবে। তো আপনাদের যাদের করার প্ল্যানিং আছে ডিপিএস, ট্রাস্টে ডিপিএস আপনারা করতে পারেন, বেশ ভালো। তো আপনি 500 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন। যেটা আপনি যদি 5,000 করে করেন 10 বছরের জন্য, তাহলে 10 বছর পর পাবেন 10,27,889 টাকা। আর যদি 2,000 করে 5 বছরের জন্য করেন, তাহলে 5 বছর পর পাবেন 1,55,822 টাকা। আপনাকে প্রতি মাসে 2,000 করে জমা দিতে হবে। আর আপনি চাইলে 10,000 করেও রাখতে পারেন। 10,000 যদি আপনি 10 বছরের জন্য রাখেন, তাহলে 10 বছর পর পাবেন 20,55,778 টাকা। বেশ ভালো একটা রেট দিচ্ছে ওরা। তো এই মুহূর্তে যদি আপনি ট্রাস্ট ব্যাংকে ইন্টারেস্ট থাকেন যে ডিপিএস করার, তাহলে অতি শীঘ্রই করে রাখতে পারেন। যেহেতু ট্রাস্ট ব্যাংক ভালো পজিশনে রয়েছে এবং এর ফিউচারও ভালো, আপনার নির্ভর থাকতে পারেন। আপনারা বিশেষ করে যারা প্রবাসে আছেন, আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেন যে আমার অমুক ব্যাংকে টাকা আছে, আমি দুশ্চিন্তায় আছি। তো আপনি যদি দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, তাহলে অবশ্যই এইসব ব্যাংকে বিনিয়োগ করতে পারেন, ট্রাস্ট ব্যাংকের মতো ব্যাংকে বিনিয়োগ করতে পারেন। তাছাড়া আপনি একটি ভালো ব্যাংকের বৈশিষ্ট্য কি, কিভাবে আপনি চিনবেন একটা ব্যাংক যে ভালো, একটা ব্যাংকের পজিশন যে ভালো, এটা আপনি কিভাবে চিনবেন, এই রিলেটেড আমার একটি ভিডিও রয়েছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। ট্রাস্ট ব্যাংক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে মন্তব্য করবেন। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন, আমি উত্তর দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, যাতে আমি অনুপ্রেরণা পাই। আর ভিডিওটি যদি উপকারী মনে করেন, তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।